চট্টগ্রামের হাটহাজারী এলাকা একেবারে এখন বলা যায় প্রস্তুত প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে, এবং সব ধরনের যে প্রস্তুতি সেটিও কিন্তু একেবারে সম্পন্ন হয়েছে। আমি ঠিক হাটহাজারী কলেজ মাঠ যেটি রয়েছে, যেখানে ঠিক বেলা 4টার দিকে প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার কথা রয়েছে, ঠিক সেখানে আছে। এবং যদি একটু আমাদেরকে জানানোর চেষ্টা করি যে তিনি এখন যে মাতারবাড়ি যে বিভিন্ন কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং একই সাথে মহেশখালী যে উন্নয়ন কর্তৃপক্ষ তাদের যেই বেশ কিছু স্থাপনা সেখানে তিনি পরিদর্শন করছেন, এবং সেখান থেকেই মূলত তিনি হেলিকপ্টার যোগে চট্টগ্রামে প্রবেশ করবেন। চট্টগ্রামে প্রথমে তিনি বাঁশখালী এলাকার বাহারছড়া সেখানকার যে বন্যা দুর্গত মানুষ তাদেরকে আসলে গৃহায়ন ব্যবস্থা এবং একই সাথে তাদের বেশ কয়েকজনকে আসলে এই যে ত্রাণ সহযোগিতা করার কথা রয়েছেন, এবং ঠিক সেখানে আসলে তিনি আধা ঘন্টা মতো অবস্থান করবেন। যদিও তার সময়সূচিতে আসলে যেটি উল্লেখ করা হয়েছে মোটামুটি তিনি সেখানে 12:30 থেকে 1:30 পর্যন্ত আসলে সেখানে থাকবেন। তবুও এখন আমরা যতটুকু জানি যে ঘড়ির কাঁটা একটা বেঁচে গেছে, কিছুটা বিলম্ব হয়েছে, যদিও এখনও তিনি কিছুক্ষণ পরই নিশ্চয়ই বাঁশখালীর উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওনা দিবেন। এবং ঠিক তারপর পরই তিনি চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে 1:30টার দিকেই তিনি তার সব কাজ শেষ করে মূলত 1:30 থেকে 2টার মধ্যেই তিনি চট্টগ্রামের যেই ফটিকছড়ি উপজেলা সেখানে হেলিকপ্টার যোগে তিনি চলে আসবেন, এবং সেখান থেকে মহিবুল্লাহ বাবুনগরীর সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানে প্রায় আধা ঘন্টার মতো তিনি অবস্থান করবেন। তারপর তিনি সেখান থেকেই মূলত ডাকবাংলো সেখানে কিছুটা আসলে বিশ্রামে যাবেন, তার মধ্যাহ্নভোজের বিরতি নেবেন। তারপর পরই মূলত তিনি চট্টগ্রামে যে হাটহাজারী মাদ্রাসা রয়েছে সেখানটার আহমদ শফির কবর জিয়ারত করে তিনি তারপর পরই ঠিক বেলা 4টার দিকেই চট্টগ্রামের এই হাটহাজারী কলেজ মাঠে অংশ নেওয়ার কথা রয়েছে। এবং এখানে তিনি বন্যা দুর্গত যেই পরিবারগুলো রয়েছে তাদের মধ্যে 30টি পরিবারকে তিনি ঘরের ব্যবস্থা করে দেওয়ার কথা রয়েছে, এবং একই সাথে এখানে বেশ কিছু অসচল যারা ব্যক্তি রয়েছেন, প্রতিবন্ধী যারা রয়েছেন তাদেরকে সহযোগিতা করার কথা রয়েছেন। তবে একটু এখানকার পরিবেশ যদি জানিয়ে রাখতে চাই, একেবারে কঠোর নিরাপত্তা কিন্তু বিরাজ করছে। এখানে প্রবেশ মুখে 3টি যে তল্লাশি চৌকি সেটিও কিন্তু বসানো হয়েছে, এবং একেবারে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রী যেই গেট দিয়ে আসলে প্রবেশ করবেন সেখানে আপাতত কোনো ধরনের মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে 3 থেকে 4টি আমরা দেখছি যে এখানে যে তল্লাশি সেটি আসলে প্রবেশ মুখ রাখা হয়েছে, এবং সেখানে যতটুকু দেখা যাচ্ছে যে একেবারে কঠোর তল্লাশির মাধ্যমে কিন্তু যারা প্রবেশ করছেন তাদেরকে আসলে ভেতরে ঢোকানো হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে এই যে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে তৃণমূল এবং বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে। আমরা যতটুকু দেখেছি এখানে তিনি বেশ আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত তিনি এখানে অংশ নেবেন। তার পরপরই হয়তো তিনি চট্টগ্রামের যে রেডিসন ব্লু এলাকা সেখানে তিনি সাংগঠনিক একটি সভায় অংশ নেবেন, যেখানে মহানগর এবং উত্তর এবং দক্ষিণ সহ তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা সেই সভার মতো অংশ নেবেন, এবং তাদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। সবকিছু মিলিয়ে এই যে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কিন্তু ব্যাপক ধরনের বেশ কিছু প্রস্তুতি গত কয়েকদিন ধরে কিন্তু চলমান ছিল, এবং বিএনপি নেতাকর্মী এবং একই সাথে সাধারণ মানুষের মধ্যকারও একটি উচ্ছ্বাস আমরা লক্ষ্য করতে পেরেছি। একই সাথে গত কয়েকদিন আগে ভয়াবহ যে বন্যার কবলে আসলে চট্টগ্রামের দক্ষিণ উপজেলা পড়েছিল, সেই উপজেলার যারা ক্ষতিগ্রস্ত মানুষ, বলা হচ্ছে যে 2000-এর মতো মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত, এবং তাদেরকে মোটামুটি তাদের সেখানে 100 জন পরিবারকে তারা নতুন ঘরের চাবি বুঝিয়ে দিবেন। একই সাথে সেখানকার ত্রাণ সহযোগিতা থেকে শুরু করে এই যে বন্যা দুর্গত এলাকার মানুষগুলোর তাদের অর্থ সহায়তা সবকিছু আসলে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে আসলে নতুন আশার আলো আসলে বাড়তে শুরু করেছে সেই দক্ষিণ প্রান্তের মানুষ। এবং কিছুদিন আগে যে বন্যা সেটি দক্ষিণাঞ্চল যেভাবে প্রভাবিত হয়েছে, ঠিক একইভাবেই চট্টগ্রামের এই হাটহাজারী উপজেলা এবং এখানকার যেহেতু হালদা নদীর তীর ঘেঁষে একটি এলাকা, ফলে এখানেও আসলে বন্যা কবলিত হয়েছে, এবং এখানেও 30টি পরিবারকে সহযোগিতা পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। এবং যতটুকু দেখছি যে মঞ্চ থেকে শুরু করে সব ধরনের যে প্রস্তুতি সেটি একেবারেই গতকালকে শেষ করা হয়েছে, এবং প্রধানমন্ত্রী বিশেষ যে নিরাপত্তা বাহিনী SSF তারাও কিন্তু আসলে কঠোরভাবে পুরো এলাকাকে আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বলা হচ্ছে 4টার দিকেই তিনি ফটিকছড়ি উপজেলা পরিদর্শন শেষে তার যে কার্যক্রম সেটি শেষ করে এখানে আসবেন, এবং এখান থেকেই তিনি রেডিসন ব্লুর উদ্দেশ্যে শহরের যে 5 তারকা হোটেল সেখানে সাংগঠনিক সভায় অংশ নেবেন। সবকিছু মিলে এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে সবশেষ।